সুদূর জলপাইগুড়ি থেকে ককলিয়া ইমপ্ল্যান্টের জন্য একটা বাচ্চা যে কানে শুনতে পায় না তারা এসেছে। আমি সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, আমি সেই পরিবারকে কথা দিয়েছি বাচ্চাটা যাতে শুনতে পায়, প্রকৃতিতে যাতে দেখতে পায় তার ব্যবস্থা করব। সেবাশ্রয়ে অসহায় অসুস্থ মানুষজনের ত্রাতা হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তার পক্ষে যা যা করা সম্ভব তিনি করবেন। প্রথম দিন থেকে স্বাস্থ্য শিবিরে হুন্নে হয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখেছেন কোথায় কি চলছে, কোথায় কারা কি দায়িত্বে রয়েছেন সবকিছু। স্বাস্থ্য শিবিরে যারা আসছেন তারা ঠিকমতো সুবিধে পাচ্ছেন কিনা। বুধবার স্বাস্থ্য শিবির থেকে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সুদূর জলপাইগুড়ি থেকে ককলিয়া ইমপ্ল্যান্টের জন্য একটা বাচ্চা যে কানে শুনতে পায় না তারা এসেছে। আমি সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ভগবান আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে সেই মতো তাদের পাশে দাঁড়াবো, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমি সেই পরিবারকে কথা দিয়েছি বাচ্চাটা যাতে কানে শুনতে পায়, প্রকৃতিকে যাতে দেখতে পায় তার ব্যবস্থা করব। আসুন আপনাদের শোনাই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা বা ডায়মন্ড হারবার না, বা পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয়, একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে। সুদূর জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটা শিশু যে ঠিকমতো শুনতে পায় না তারা এসছে। আবার গতকাল ওই একই ককলিয়ার ইমপ্ল্যান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে। আমি আজকে চিকিৎসক সহ স্পেশালিস্ট সিনিয়র চিকিৎসক যারা রয়েছে, ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি। আবার আমি অনুরোধ করেছি যে যতটা পারবো, মানুষ আমাদের, ভগবান ঈশ্বর মানুষ আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করার। আর যদি না পারি তাহলে তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ককলিয়ার ইমপ্ল্যান্টের যে কেসটা হয়েছে, একটা কেস এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, একটা জলপাইগুড়ি থেকে। একটা ইমপ্ল্যান্ট পাওয়া যায় যেটা ব্রেন আর কানের মধ্যেখানে বসানো হয়, এবং এই সার্জারিটা প্রায় 12 ঘন্টা ধরে চলে। এটা খুব ক্রিটিক্যাল সার্জারি, আর খুব যে সাকসেস রেট তাও নয়। স্পেশালিস্ট ডাক্তারদের আনিয়ে আমরা সেই সার্জারি একটা ছুটির দিন দেখে, তার কারণ 10 ঘন্টা 12 ঘন্টা সার্জারি হলে একদিনে একটার বেশি সার্জারি করা যায় না। তো আমি সেই পরিবারকে কথা দিয়েছি, যারা ককলিয়ার ইমপ্ল্যান্টটা বানায় সেই সংস্থার সাথেও আমরা কথা বলছি, তারা যদি সেই ইমপ্ল্যান্টটা দেয়, আর না হলে আমরা কোনোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ইমপ্ল্যান্টের ব্যবস্থা করে, সেই সার্জারির ব্যবস্থা করে তাদের সাহায্য করব। তাদের পাশে দাঁড়ানোর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো আমরা করেইছি, কিন্তু বাচ্চাটা যাতে শুনতে পায়, প্রকৃতিকে ঠিকমতো দেখতে পায়। আরামবাগ খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে, 3.5 বছর বয়স, এখনো হাঁটতে পারে না, ঠিকমতো দাঁড়াতে পারে না, তার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম রয়েছে। এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন, সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে 72 লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন নিতে হবে। এখানে আমরা একটা ফিজিওথেরাপি সেশনের ব্যবস্থা করেছি সেই পরিবারটির জন্য। সেই বাচ্চাটার ফিজিওথেরাপি চলছে, আজকে 3rd ডে। তার মা বাবার থাকার ব্যবস্থা করেছি এখানে, আরও 8-10 দিন ফিজিওথেরাপি চলবে। তারপর যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমরা বড় স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব। আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয়, এটা আমাদের সবার কর্তব্য। ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি। ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয়, ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে, জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো। সেই কারণেই আমরা এটা নাম দিয়েছি সেবাশ্রয়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে অভিষেক বলেন, 2013 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের জেলায় জেলায় একাধিক মেডিকেল কলেজ স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। কি বলেছেন এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সেটা শোনাবো। 2011 সালে ক্ষমতায় আসার পর আপনি যদি দেখেন, আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, এটার সাথে আমি একমত নই। কটা মেডিকেল কলেজ হয়েছে,
কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, নো কোয়েশ্চেনস আস্কড, কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত, যেখানে একাধিক শর্ত রয়েছে। আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে দু চাকা থাকলে, মোটরসাইকেল থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না। আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি, জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে। কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এগুলো আগেও করেছি, দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, যেমন মালদার ঘটনাটায়, দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাটে, কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেপ্তার হয়েছে? আমরা তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। ডায়মন্ড হারবারে এই যে চলছে সাধারণ মানুষের জন্য চিকিৎসার জন্য এই সেবাশ্রয় প্রকল্প, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নজর রাখছেন। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছেন এবং তাদের প্রত্যেককে সাহায্য করা হচ্ছে, তাদের প্রত্যেকের যাতে চিকিৎসা পান সেদিকে কিন্তু নজর রাখছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।